যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতে এবার একযোগে কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কাতারে আল উদেদ বিমান ও ইরাকের আই আসাদ মার্কিন সামরিক ঘাঁটিতে লক্ষ্য করে এই হামলা চালায় ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে। ইরান এই অভিযানের নাম দিয়েছে বিজয়ের বার্তা। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানায়, এই হামলা এমন এক সময় চালানো হলো যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি কয়েক দফায় পুনর্ব্যক্ত করেছিল তেহরান। ওই প্রতিবেদনে আরো বলা হয়, ইরাক ও কাতারে মার্কিন ঘাঁটিগুলোর দিকে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে ইরান। আল উদেদ ঘাঁটি বহু আগ থেকে ইরানের নজরদারিতে ছিল এবং তেহরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল তাদের পারমাণবিক স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা জবাব দেওয়া হবে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। হামলার পরপরই কাতারের রাজধানী দোহার আকাশে আগুনের গোলা দেখা যায় এবং একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা ইঙ্গিত দেয় আল উদেদ বিমান ঘাঁটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে এবং আকাশে প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে। অপরদিকে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দূতাবাস তাদের নাগরিকদের সতর্কবার্তা দিয়ে বলেছে, অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাই যেন ঘরে অবস্থান করে। কাতার সরকারও জানিয়েছে, নাগরিকদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র, আর এতে ইরান ইসরায়েল রাজি হয়েছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির সম্মত হয়েছে দুই দেশ। এই যুদ্ধবিরতি চলমান সংঘাতের অবসানের পথে নিয়ে যাবে। তবে দুই পক্ষের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ইরান জানিয়েছে তারা এখনো যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি এবং তাদের কাছে এমন কোনো প্রস্তাবের প্রয়োজনও নেই। তেহরানে এক শীর্ষ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম CNN-কে। ওই কর্মকর্তা বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বক্তব্য আমাদের কাছে প্রতারণার অংশ। এর মাধ্যমে তারা ইরানি হামলার যুক্তি দাঁড় করাতে চায়। এই মুহূর্তে শত্রুপক্ষ ইরানের উপর আগ্রাসন চালাচ্ছে, আর ইরান প্রতিশোধমূলক হামলা আরো জোরদার করার চূড়ান্ত পর্যায়ে। আমরা শত্রুর মিথ্যা কথায় কান দিচ্ছি না। সবুজ আলম, ইত্তেফাক।